পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতের বিরুদ্ধে বিশাল প্ল্যান করেছিল বাংলাদেশ, সঙ্গে নিয়েছিল চীনকেও। তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে এবার বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কি মধুর সম্পর্ক চটকে গেল? কারণ পাকিস্তানের থেকে 53,000 কোটির ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ। ভাবতে পারছেন? পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকের পরে বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিন জানান, আলোচনা হয়েছে অমীমাংসিত ঐতিহাসিক বিষয়। পাকিস্তানকে দিতে হবে 53,000 কোটি টাকা। একই সঙ্গে 1971 সালে গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। এই পুরো বিষয় নিয়ে নতুন করে এবার কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গেছে। পাকিস্তান কি বাংলাদেশের এই দাবি মেনে নেবে? এটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ বাংলাদেশ যেভাবে 53,000 কোটি টাকা চাইলো তাতে রাতের ঘুম উড়ে গিয়েছে। একেই পাকিস্তানের হাতে টাকা নেই, মানে বলা যেতেই পারে কাঙাল দেশ। সেই দেশ থেকে টাকা চাইছে আরও এক ভিখারি দেশ। বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ সচিব জসিম উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা লাভের আগে ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়। বুঝতে পারছেন তো কি কাণ্ড হবে? তবে এই টাকা কি আদৌ দিতে পারবে পাকিস্তান? মানে দিতে চাইবে? একটি হিসাব অনুযায়ী ক্ষতিপূরণের অঙ্কটা হলো $400 কোটি। অপর একটি হিসাব অনুযায়ী আবার পাকিস্তানের থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের অঙ্কটা $432 কোটি, যে অঙ্কটা বাংলাদেশি মুদ্রায় প্রায় 53,000 কোটি টাকা। ভারতীয় মুদ্রায় এই টাকার পরিমাণ 37,000 কোটি টাকার মতো। এবার আপনাদের জানাবো পাকিস্তানকে কোন কোন শর্ত দিল বাংলাদেশ। বিদেশ সচিব জসিম উদ্দিন জানিয়েছেন, শৈত্য কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। তবে 1971 সালের গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে এবং সম্পদ ফেরত না দিলে দুদেশের সম্পর্ক আদৌ ভালো কি থাকবে, সেটাই প্রশ্ন। পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ তিনি কি বলছেন শোনাব আপনাদের। What did you buy specifically? How was the discussion? The food was excellent. Oh, how about the food and the discussion? Very nice, thank you. What did you buy specifically? How was the discussion? The food was excellent. Oh, how about the food and the discussion? Very nice, thank you. বিদেশ সচিব জসিম উদ্দিন তিনি কি বলছেন শোনাব আপনাদের। 1.5 দশক পরে আমরা এই লেভেলে বসলাম, কাজেই এই প্রসঙ্গটা তোলা উচিত এবং তুলেছি এটা ন্যায্যতা এবং ঔচিত্যের দিক থেকে। 1 2 নম্বর হচ্ছে এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। ক্ষমা চাওয়ার নিয়ে যে কৌশল আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি এবং কূটনীতির কাজটাই হচ্ছে যে আমাদের অবস্থানটাকে তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। এখানে বিষয়টা এরকম না যে আমি তোলার পরে তারা সেটাকে আলোচনার মধ্যে রাখতে চান নাই। তারা বলেছেন যে তারা এই নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান। $4,000 মিলিয়ন আর আরেকটা হিসেবে বলা আছে 4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয় সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। এখন প্রশ্ন হলো যে পাকিস্তানকে নিজের ইশারায় নাচাতে চাইছে বাংলাদেশ। সেই সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিব জানিয়েছেন, সেই অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলি দ্রুত সমাধানের মাধ্যমে কল্যাণমুখী সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। একদিকে যখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে, সেখানে এই পরিস্থিতিতে টাকা চাওয়ার বিষয়টি নিয়ে নতুন করে কি তাহলে কূটনৈতিক জল্পনা বেড়ে গেল? গোটা বিষয়ের দিকে নজর রাখছে ভারত।
পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতের বিরুদ্ধে বিশাল প্ল্যান করেছিল বাংলাদেশ, সঙ্গে নিয়েছিল চীনকেও। তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে এবার বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কি মধুর যে সম্পর্ক, সেই সম্পর্ক চটকে যাবে। কারণ পাকিস্তানের থেকে 53,000 কোটির ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ। ভাবতে পারছেন? পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচের বৈঠকের পর বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিন জানান, আলোচনা হয়েছে অমীমাংসিত ঐতিহাসিক বিষয়। পাকিস্তানকে দিতে হবে 53,000 কোটি টাকা। একই সঙ্গে 1971 সালে গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। এই পুরো বিষয় নিয়ে নতুন করে এবার কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গেছে। পাকিস্তান কি বাংলাদেশের এই দাবি মেনে নেবে? এখন সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। কারণ বাংলাদেশ যেভাবে 53,000 কোটি টাকা চাইলেও তাতে রাতের ঘুম উড়ে গিয়েছে। একেই পাকিস্তানের হাতে টাকা নেই, মানে বলা যেতেই পারে কাঙাল দেশ। সেই দেশ থেকে টাকা চাইছে আরও এক ভিখারি দেশ। বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ সচিব জসিম উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা লাভের আগে ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়। বুঝতেই পারছেন কাণ্ডটা কি হতে চলেছে। তবে এই টাকা কি আদৌ দিতে পারবে পাকিস্তান, মানে দিতে চাইবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এবার আপনাদের জানাই যে পাকিস্তানকে কোন কোন শর্ত দিল বাংলাদেশ। বিদেশ সচিব জসিম উদ্দিন জানিয়েছেন, শৈত্য কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। তবে 1971 সালে গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে এবং সম্পদ ফেরত না দিলে দুদেশের সম্পর্ক আদৌ ভালো কি থাকবে, সেটাই প্রশ্ন। পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ তিনি কি বলেছেন শোনাব আপনাদের। What did you buy specially? Chelsea, how was the discussion? The food was excellent. Oh, how about the food and the discussion? Very nice. Thank you. What did you buy specially? Chelsea, how was the discussion? The food was excellent. Oh, how about the food and the discussion? Very nice. Thank অন্যদিকে বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিন তিনি কি বলেছেন শোনাব আপনাদের। 1.5 দশক পরে আমরা এই লেভেলে বসলাম, কাজেই এই প্রসঙ্গটা তোলা উচিত এবং তুলেছি এটা ন্যায্যতা এবং ঔচিত্যের দিক থেকে। 2 নম্বর হচ্ছে এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। ক্ষমা চাওয়ার নিয়ে যে কৌশল, আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি এবং কূটনীতির কাজটাই হচ্ছে যে আমাদের অবস্থানটাকে তুলে ধরে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।